नमस्कार बंधुरा এই মুহূর্তে বাংলার আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ফের বাংলার বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে দক্ষিণবঙ্গে টানা 5 দিন এবং কোথাও কোথাও আবারও টানা 7 দিন অবধি সতর্কতা জারি করা হয়েছে। লাল, কমলা এবং হলুদ বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের সতর্কতা জারি করা হয়েছে। কোথাও এক্সট্রিমলি হেভি রেনফল, আবার কোথাও বা ভেরি হেভি রেনফল মানে অতি ভারী বৃষ্টি, এবং কোথাও ভারী বৃষ্টিরও হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বৃষ্টি হবে। আমরা আপনাদেরকে দেখাবো যে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, অসম, বাংলাদেশ, ত্রিপুরা এবং ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে কেমন প্রভাব পড়বে এই যে ঝড় বৃষ্টির নতুন নিম্নচাপের ঘূর্ণাবর্তের প্রভাব। তো অবশ্যই ভিডিওটিকে বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেখানে বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে নিজে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওটিকে আরও সবার সাথে কিন্তু বন্ধুরা শেয়ার করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। দেখুন, এই মুহূর্তে আমরা যদি দেখি বর্তমানে কলকাতার ওপরে কিন্তু আমরা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সম্ভাবনা তৈরি হচ্ছে। যেমন কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর এদিকগুলিতে আজ দুপুরবেলার বা বিকেলবেলার থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে। তবে গরম তো পড়েছে, একটা আর্দ্রতাজনিত অস্বস্তি, ব্যবসা গরম গত 2-3 দিন রৌদ্রাজ্জ্বল আকাশের ফলে, কিন্তু আজ থেকে আবারও কিন্তু মেঘলা আকাশ শুরু হবে। তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে দক্ষিণ 24 পরগনা, যে আমাদের নামখানা, জয়নগর, কাকদ্বীপ, রায়দিঘিতে হালকা হালকা বৃষ্টি চলবে। এদিকে আবারও পূর্ব মেদিনীপুরের দীঘা, কন্টাই, মন্দারমণি, মোহনপুর, বাজকুল, ভগবানপুর, সাবাং, ময়না, তমলুক, পিংলা, কেশিয়ারি, বেলদা, নয়াগ্রাম হয়ে এদিকে দেখুন কোলাঘাট, বাগনান, পাঁশকুড়া হয়ে দেখুন এখানে আমরা মেদিনীপুর, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা আজ আমরা কোথাও কোথাও দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দেখুন এখানে চাকুলিয়া হয়ে চন্দ্রকোনা হয়ে এখানে হাওড়ার ওপরে ডানকুনি, পানিহাটি, মাছাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর, চন্দ্রকোনা, আমরাগড়া হয়ে এখানে বিষ্ণুপুর। এবারে যদি আমরা একটু ওপরের দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, যেখানে পান্ডুয়া, মেমারি, খণ্ডঘোষ হয়ে পশ্চিম বর্ধমান, পত্রেশ্বর, গলসি হয়ে এখানে দেখুন ভাতার, মন্তেশ্বর, পাতুলি, মঙ্গলকোট হয়ে এখানে আবারও পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, কাকসা, বারজোড়া, গঙ্গাজলঘাটি, সালতোরা হয়ে এখানে আবার বীরভূমের আমরা রানীগঞ্জ, আসানসোল, দুবরাজপুর, চিত্তরঞ্জন, কুলতি, রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, বাঁকুড়া এদিকগুলোতেও কিন্তু আজ আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে সালদিয়া, ইন্দুপুর, রতনপুর, হাতিরামপুর, মানবাজার, কেন্দা, পঞ্চা, সোনামুখী হয়ে কাটোয়া হয়ে দেখুন এখানে আমরা মুর্শিদাবাদ এবং বহরমপুরের পূর্ব দিকে খুবই কয়েক পশলা বৃষ্টি দেখা যাচ্ছে। আবার এই জায়গাগুলোর পশ্চিম দিকে, যার মধ্যে গোকর্ণ, খড়গ্রাম, বড়ুয়াম, মাল্লাপুর, রামপুরহাট, সাগরদিঘি, নলহাটি, শিকারিপাড়া, কাথরকুন্ডি, মুনারায়, জঙ্গিপুর, লালগোলা এদিকগুলোতে আমরা অনেকটাই বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। তারই সঙ্গে মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, মিনাপুর, রানীগঞ্জ, আসানসোল, কিষানগঞ্জ, ইসলামপুর এদিকগুলোতেও আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গৌহাটি হয়েও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এখানে রংপুর, কালাই দিকেও বৃষ্টি হবে। এই হচ্ছে আজকের বর্তমানের কন্ডিশন, যেখানে আমরা কোথাও দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে, কোথাও হালকা মাঝারি বৃষ্টি, কোথাও বা অতি ভারীও পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখে নেব রাত্রেবেলার কন্ডিশন কী হবে। দেখুন রাত্রেবেলা গভীর রাত্রে গিয়ে কিন্তু 11টার পর থেকে বৃষ্টির পরিমাণ আমাদের দক্ষিণবঙ্গে কমবে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে কিন্তু আগামীকাল বুধবার 13 তারিখ, 14 তারিখ বৃহস্পতিবার অনেক বৃষ্টি রয়েছে। আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, আমরা সমস্তটা আপনাদেরকে দেখাবো। এবারে আমরা যদি দেখুন, যেহেতু ভোর রাত্রি থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, তার জন্য উত্তরবঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এই দিকগুলিতে কিন্তু এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে উত্তর দিনাজপুর, যার মধ্যে কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুর, নকশালবাড়ি, জলপাইগুড়ি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে অসমেও দেখুন আমরা ব্যাপক প্রভাব দেখতে পাচ্ছি রয়েছে। এদিকে সিকিম, গ্যাংটকের উপরেও প্রচণ্ড প্রভাব রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এদিকে ভুটান অথবা নেপাল এদিকগুলিতেও ব্যাপক প্রভাব রয়েছে। বিহারেও ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এদিকে ছত্তিশগড়েও প্রচণ্ড বৃষ্টি রয়েছে। ত্রিপুরার দিকে তেমন একটা প্রভাব দেখতে পাচ্ছি না, কিন্তু বাংলাদেশের রংপুর দিকে এবং কালাই দিকটাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি গভীর রাত্রে 11টার পর থেকে। এরপর আমরা দেখে নেব ভোরবেলার কন্ডিশন। ভোরবেলা 3টে অবধি কিন্তু এই যে ভয়ঙ্কর বৃষ্টি সেটা উত্তরবঙ্গ চলবে, দক্ষিণবঙ্গ তো ক্লিয়ার হয়ে যাবে ভোরবেলা 3টে নাগাদ, কিন্তু দুপুরবেলা গিয়ে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে। কিন্তু উত্তরবঙ্গে ভোর 3টে নাগাদ শিলিগুড়ির ওপরে, দার্জিলিংয়ের ওপরে, কালিম্পং, ওদলাবাড়ি, শোভাগে, নকশালবাড়ি, রানীগঞ্জ, ধূপগুড়ি, আমসা এদিকগুলিতে প্রচণ্ড বৃষ্টি, প্রায় 28-29 মিলিমিটারের ওপরে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে কোচবিহারে হালকা মাঝারি বৃষ্টি চলবে, আলিপুরদুয়ারে
মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দেখুন এখানে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে বালুরঘাটেও রয়েছে হালকা মাঝারি বৃষ্টি, রংপুর, ময়মনসিংহেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, ত্রিপুরা কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, দেখুন ভোর 6টা অবধি কিন্তু উত্তরবঙ্গে ভয়াবহ প্রভাব দেখতে পাচ্ছি আমরা রয়েছে, উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলি নিয়ে। কিন্তু এরপরে আমরা যদি 13 তারিখের দুপুর 1টার পরে কন্ডিশনটা দেখি, দেখুন এখানে 1টার পরে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি তমলুক, হলদিয়া, গোসাবা, তারপর হচ্ছে বাজকুল, ভগবানপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, ময়না, সাবাং, এদিকে মাঝারি বানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে গোসাবা হয়ে কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুরিয়া অর্থাৎ কলকাতার পূর্ব দিকে, স্বরূপনগরের দিকেও ব্যাপক প্রভাব রয়েছে। তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলায় কলাপাড়া, পিরোজপুর, মতিরহাট, খুলনা, লোহাগাড়া, ঢাকা, কুমিল্লা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লখাই এদিকগুলোতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে। কিন্তু এরপর আমরা যদি একটু এগিয়ে যাই, দুপুর 1টার পর থেকে বৃষ্টির পরিমাণ কলকাতার উপরে বাড়বে। কলকাতার উপরে বাগনান, শ্যামপুর, উলুবেড়িয়া, বারুইপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, কলকাতা, নিউ টাউন, ব্যারাকপুর, স্বরূপনগর, বাদুরিয়া, নাগরখাড়া, চন্দননগর এদিকগুলোতে রয়েছে ভারী বৃষ্টি, কোথাও মাঝারি মানের বৃষ্টি। তার সঙ্গে হাওড়ার উপরে ধনিয়াখালী, জগৎবল্লভপুর, দাসঘরা, জঙ্গলপাড়া, খানাকুল, ঘাটাল, শালবনী হয়ে খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দীঘা, কন্টাই হয়ে চন্দ্রকোনা হয়েও এদিকে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর, পূর্ব বর্ধমান, কৃষ্ণনগর, নদিয়ার দিক থেকেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে দুর্গাপুর, পুরুলিয়া অথবা বাঁকুড়া এবং মুর্শিদাবাদ, বহরমপুরে কিন্তু ওই দুপুরবেলা তেমন কোনো বৃষ্টি থাকবে না। একই সঙ্গে ওপার বাংলার ঢাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গে মাঝারি ভারী বৃষ্টি আমরা সর্বত্র সবকটি জেলাতে দেখতে পাচ্ছি। ত্রিপুরার ওপরেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারই সঙ্গে চিটাগং, মহেশখালীর দিকে অনেকটা প্রভাব রয়েছে। তো এরপর আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই, দুপুর 3টের পরে কিন্তু যে বৃষ্টি সেটা কলকাতার উপরে তো থাকবেই। 4টের সময় আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়ার উপরে তো বৃষ্টি রয়েছে, তারই সঙ্গে হুগলিতেও রয়েছে, নদিয়াতেও রয়েছে, পূর্ব পশ্চিম মেদিনীপুরেও রয়েছে। কিন্তু এরপরে বৃষ্টি পৌঁছে যাবে পশ্চিম বর্ধমান, যেখানে সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, দুর্গাপুর, ঘোষকারা, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বেলডাঙ্গা এদিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি আমরা পৌঁছে যাবে বৃষ্টির প্রভাব। তারই সঙ্গে বাংলাদেশের ঢাকা সমেত ময়মনসিংহ এবং ত্রিপুরার উপর অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে যদি আমরা দেখি, উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং আরও অন্যান্য জায়গাগুলিতে রামসাই, ওদলাবাড়ি, তারপর হচ্ছে রাজগঞ্জ, এখানে ঠাকুরগাঁও, সোনারপুর, চোপড়া, ইসলামপুর, উত্তর দিনাজপুর হয়ে কিষানগঞ্জ, তারাইল হয়ে এখানে কারণদিঘি, নিয়ামাতপুর এদিকগুলোতেও কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে ময়মনসিংহ দিকেও অনেকটা বৃষ্টি দেখাচ্ছে, মেহেরপুর দিকেও দেখা যাচ্ছে, এদিকে খুলনা, বরিশাল, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবেড়িয়া, তারপর হচ্ছে চিটাগং, মহেশখালী এদিকগুলিতেও রয়েছে। আর ত্রিপুরার উপরে রয়েছে আগরতলা, আমবাসা, উদয়পুর, তারপর হচ্ছে আগরতলা, ব্রাহ্মণপাড়া, কাবই বন্ধুরা, হালাল এদিকগুলোতেও কিন্তু অনেকটা বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে আরেকটু এগিয়ে যাবো, আমরা এগিয়ে গিয়ে দেখে নেব গভীর রাতে কী হবে। তখন বিকেল 5টার পর থেকে আস্তে আস্তে করে বৃষ্টির পরিমাণটা কমতে থাকবে দক্ষিণবঙ্গে। কিন্তু উত্তরে যদি দেখি আমরা, উত্তরে কিন্তু তেমন প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। তো চলুন একবার আমরা এই হচ্ছে রাত্রি 12টা অবধি দেখিয়ে দিলাম 13 তারিখের। এবার আমরা আপনাদেরকে আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিয়ে তারপরে আমরা 14 তারিখেরটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো। তো এখানে আমরা চলে আসলাম বন্ধুরা, দেখুন আবহাওয়া দপ্তর দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি আজকে দেওয়া হয়েছে 12ই আগস্টে। দেখুন এখানে সবার প্রথমে আমরা সিকিম এবং উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে পৌঁছাচ্ছি। উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখুন আজ 12 তারিখ 12/2025 আগস্টের এক্সট্রিমলি হেভি রেনফল এবং সঙ্গে থান্ডারস্টর্ম লাইটনিংয়ের লাল সতর্কতা জারি করা হয়েছে। 13ই আগস্ট আগামীকাল কমলা সতর্কতা রয়েছে, ভেরি হেভি রেনফল, অতি ভারী বৃষ্টির। আর তারই সঙ্গে 14 তারিখেও আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, হলুদ সতর্কতা রয়েছে। 15-16 তারিখ আপাতত নো ওয়ার্নিং দিয়েছে, কোনো ওয়ার্নিং নেই। আমরা একবার দেখে নেব উইন্ডিতে যে কোনো কিছু থাকছে কিনা, যদি থাকে তাহলে কিন্তু হয়তো আবহাওয়া দপ্তর পরবর্তীকালে আবহাওয়ার যে সতর্কতা সেটা কিন্তু চেঞ্জ আনতেও পারে। তারই সঙ্গে 17 এবং 18 তারিখে ভারী বৃষ্টির আমরা হলুদ সতর্কতা কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে। আশা করি উত্তরবঙ্গ থেকে যারা দেখছেন আপনারা ইনফরমেশনটা একদম অ্যাকুরেট ইনফরমেশন পেয়ে গেলেন। এবারে গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে যদি পরিস্থিতিটা দেখি, তাতে 12, 13, 14, 15, 16 এই 1, 2, 3, 4, 5 এই 5 দিন কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে মৌসুম ভবনের তরফ থেকে। থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের ব্যাপক বজ্রপাত এবং লাইটনিং হতে পারে, তারই সঙ্গে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা আপনাদেরকে যে প্রেস বিজ্ঞপ্তিতে বৃষ্টির সম্ভাবনাটা লেখা আছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা বিকেলের আপডেটেই তুলে ধরবো। তার জন্য কিন্তু আপনারা অবশ্যই বিকেলের আপডেটটি দেখবেন, তাতে কিন্তু দেখা আপনারা ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন। এবার চলুন উইন্ডি থেকে বাদবাকিটা আপনাদের কাছে আমরা তুলে ধরি। তো এখানে আমরা আবার চলে আসলাম উইন্ডিতে বন্ধুরা। দেখুন এই হচ্ছে 14 তারিখের ভোরের কন্ডিশন, রাত্রের কন্ডিশন
1টার সময়। এরপরে যদি আমরা ভোরে যাই, ভোরের সময় তেমন কিছু নেই। দুপুর 12টার পর থেকে কিন্তু 14 তারিখে বৃষ্টি পৌঁছাবে বাংলার ওপরে, বিশেষ করে দক্ষিণবঙ্গে, যেমন কলকাতা, খড়দা, ব্যারাকপুর, চন্দননগর, উত্তর 24 পরগনা, নিউ টাউন, স্বরূপনগর হয়ে হুগলি, কাঁচরাপাড়া, নাগরখাড়া, বনগাঁ হয়ে রানাঘাট অর্থাৎ শান্তিপুরের নদিয়া হয়ে বাগুলা, কৃষ্ণনগর, চাপড়া এদিকেও রয়েছে। তার সঙ্গে মুড়াগাছা, নগরদ্বীপ, দেবগ্রাম হয়ে এখানে মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, হরিহরপুরেও বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি পান্ডুয়া, মেমারি, ভাতার, মন্তেশ্বর অর্থাৎ পূর্ব বর্ধমানে, গুসকারা, কাটোয়া, বোলপুর হয়ে বীরভূমের কিছু জায়গায়। এদিকে আবার পশ্চিম বর্ধমানে কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, আসানসোলের দক্ষিণ ভাগ, রঘুনাথপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, হুড়া, পুরুলিয়া, তারপর হচ্ছে খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, বাগেরাগড়া, বালি, পিংলা, বিনপুর, শিলদা, চাকুলিয়া, শালবনী, কেশপুর, ময়না, ভগবানপুর, বেলদা, কেশিয়ারি, কুলপি, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনার দিকে জয়নগর, শ্যামপুর, বজবজ, বাগনান, কোলাঘাট, এছাড়া হাওড়ার জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, গঙ্গাধরপুর, ডানকুনি, তারকেশ্বর, আরামবাগ, ধনিয়াখালী, দাসঘরা এদিকগুলোতেও আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দেখুন ওপার বাংলার ঢাকা, বরিশাল, খুলনা, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া এদিকেও বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে দেখুন উত্তরবঙ্গের শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, নকশালবাড়ি, ঠাকুরগাঁও, তারপর হচ্ছে ঘোষপুকুর এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে রামসাই দিকেও ভারী বৃষ্টি রয়েছে, রামসাইয়ের পশ্চিম ভাগে, মালবাজারের দিকেও ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণ দিকটাতে। তার সঙ্গে এখানে আমরা কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং, সোরেং, শ্রীকলায়, লাভা এদিকগুলিতেও আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। একই সঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, শ্রীরামপুর হয়ে অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, বোকো হয়ে শিলং, মেঘালয় এবং রংপুর হয়ে এবং ত্রিপুরার ওপরে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। তার সঙ্গে চিটাগং, মহেশখালীতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা রয়েছে। এরপরে 14 তারিখের আমরা যদি আরেকটু এগিয়ে যাই, রাত্রেবেলা গভীর রাত্রে দেখুন বৃষ্টি কমে যাবে। তারপরে 15 তারিখ কিন্তু ভোর রাত্রে থেকে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলে আরম্ভ হতে পারে, যার মধ্যে রয়েছে রামখানা, কন্টাই, হলদিয়া, হলদিবাড়ি, গোসাবা, সুন্দরবন, ঝাড়খালি, কাকদ্বীপ হয়ে তমলুক, বালিচক, খড়গপুর এদিকগুলোতেও রয়েছে বৃষ্টি, দুর্গাপুরেও রয়েছে। একই সঙ্গে বরিশাল, কলাপাড়া, খুলনা এদিকগুলোতেও কিন্তু বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পারছি। তো এরপর আরেকটু এগিয়ে যাব, এগিয়ে গেলে দেখুন 15 তারিখ দুপুর 2টোর নাগাদ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কলকাতার বিভিন্ন জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি। কলকাতা, বারুইপুর, উলবেড়িয়া, খড়দা, চন্দননগর, চাকদা, বনগাঁতে ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, গোসকারা, সোনামুখ হয়ে বাঁকুড়া, হুড়া, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, তমলুক, কোলাঘাট হয়ে এখানে দেখুন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, খাতড়া এদিকগুলোতেও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে খুলনা, বরিশাল, ঢাকা, মাদারীপুর, লোহাগাড়া, সাতক্ষীরা, চিটাগং, ফরিদপুর, নাগেরপুর, পাবনা এদিকগুলোতেও আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। তো একটু এগিয়ে গেলে বৃষ্টিটা দেখুন কমে যাবে। 16 তারিখে কী আছে, 16 তারিখে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। 17 তারিখেও আমরা দেখতে পাচ্ছি রোববারে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে রয়েছে এবং দক্ষিণবঙ্গেও মাঝারি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। 18 তারিখ সোমবারেও কিন্তু কন্ডিশনটা ওই তেমনই থাকবে, মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সর্বত্র দেখতে পাচ্ছি 18 তারিখেও। এবং 19 তারিখ মঙ্গলবারের যদি কন্ডিশন দেখি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি। 20 তারিখের পর থেকে আবার নতুন নিম্নচাপ আসবে এই দিক থেকে। তারপরে 20 তারিখ 21 তারিখে কন্ডিশনটা যদি দেখি তাহলে 20-21 তারিখে তো বৃষ্টি আছে, তবে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি। বর্তমানে যে নিম্নচাপটা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল বর্তমানে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি নেই, আপাতত সমুদ্রে বিলীন হয়ে গেছে। আর তবে 23 তারিখেও কিন্তু থেকে আর বৃষ্টি আরম্ভ হতে পারে। নিম্নচাপের প্রভাব কিন্তু আমরা 23 তারিখ দিয়ে দেখতে পাচ্ছি রয়েছে। 24-25এও কিন্তু বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে এবং 26এও আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তের ফলে বৃষ্টি রয়েছে। হ্যাঁ, নিম্নচাপটা একটু ডিলে হবে, অর্থাৎ একটু দেরি হবে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। যারা এতটা অবধি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে এখন অবধি সাবস্ক্রাইব করেন, পরের আপডেটগুলো পাওয়ার জন্য বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। মনে রাখবেন আমরা কিন্তু সবসময় অ্যাকুরেট আপডেটের সঙ্গে আপনাদেরকে প্রোভাইড করি। ধন্যবাদ বন্ধুরা।